বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পরপরই ইরান ইস্যুকে ঘিরে টালমাটাল হয়ে ওঠে বৈশ্বিক পরিস্থিতি। এর মধ্যে ক্ষমতাধর দেশগুলোর দিকে ঝুঁকে বিভক্ত হয়ে পড়ছে দেশগুলো। এমন প্রেক্ষাপটে নতুন করে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র, চীন নাকি রাশিয়া, কোন দিকে ঝুঁকছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। শেখ হাসিনা সরকারের আমলে দীর্ঘ সময় ভারত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর দৃশ্যপট বদলাতে শুরু করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্কের শীতলতা বাড়ে আর উষ্ণতা দেখা যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে। বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন সরকারের অধীনে প্রশ্ন উঠছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি আসলে কোন দিকে ঝুঁকছে, ভারত, চীন নাকি যুক্তরাষ্ট্র? সরকারের পক্ষ থেকে অবশ্যই এ ধারণা নাকচ করা হয়েছে। বিবিসির তথ্যমতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের নীতি হচ্ছে সবার আগে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এবং প্রতিটি সিদ্ধান্তই নেওয়া হবে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে বাস্তবতা বলছে ভারসাম্য রক্ষা সহজ নয়। বিশেষ করে সাম্প্রতিক ইরান সংকটকে ঘিরে বাংলাদেশের অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রথম বিবৃতিতে ইরানের আঞ্চলিক হামলার সমালোচনা করা হলেও যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে নীরবতা সমালোচনার জন্ম দেয়। পরে সংশোধিত বিবৃতি এলেও তাতে পুরোপুরি সন্তুষ্ট নয় ইরান। এটি নতুন সরকারের জন্য ছিল এক ধরনের কূটনৈতিক পরীক্ষা। বিবিসি বাংলা বলছে, অর্থনৈতিক ও কৌশলগত বাস্তবতায় বাংলাদেশকে একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হচ্ছে। বাংলাদেশের রপ্তানি বাজার মূলত ইউরোপ ও যুক্তরাষ্ট্র কেন্দ্রিক, কিন্তু কাঁচামাল নির্ভরতা রয়েছে চীন ও ভারতের উপর। ফলে এক পক্ষের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া জটিলতা তৈরি করতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র তাদের ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশকে আরও ঘনিষ্ঠ করতে আগ্রহী। তবে এতে উদ্বেগ রয়েছে চীনের, যারা বাংলাদেশে বড় বিনিয়োগকারী। একই সাথে তিস্তা প্রকল্পের মতো ইস্যুতে ভারত ও চীনের প্রতিযোগিতা বাংলাদেশকে কঠিন সিদ্ধান্তের মুখে ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য জরুরি, না হলে পররাষ্ট্রনীতি দলভিত্তিক হয়ে পড়ার ঝুঁকি থাকে। সরকার বলছে, তারা কোনো দেশের চাপ নয়, বরং দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দেবে। তবে বাস্তবতা হলো, বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো নিজেদের স্বার্থেই চাপ সৃষ্টি করে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি সত্যি ব্যালেন্সিং ডিপ্লোমেসি ধরে রাখতে পারবে? হয়তো সামনের দিনগুলোই দেবে সেই প্রশ্নের উত্তর। শিহাব ইসলাম, এটিএন নিউজ।